তো গাইস আমরা চলে আসছি পূর্বট্রি ম্যাপে। অ্যান্ড সো দেখতে পাচ্ছি প্রতিটা প্লেয়ারই কিন্তু তাদের নিজেদের পজিশন হোল্ড করে বসে আছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 টিম ইউআর, নাম্বার 2 টিম হচ্ছে ওয়াইএসএফদেরকে দেখতে পাচ্ছি, আর নাম্বার 3-তে আমরা ব্লেজদেরকে দেখতে পাচ্ছি, অ্যান্ড নাম্বার 4-এ টিডিদেরকে দেখতে পাচ্ছি, নাম্বার 5-এ পেইনদেরকে দেখতে পাচ্ছি, 6-এ তো কেউ নাই, 7-এ দেখতে পাচ্ছি আমরা অপূর্বদেরকে, 8-এ দেখতে পাচ্ছি বিগ ড্যাডি, 9-এ দেখতে পাচ্ছি ব্যাড বয়, 10-এ টিম নাইরোস, 11-তে এফ জেআর ফাইটার্সদের দেখতে পাচ্ছি, 12-তে দেখতে পাচ্ছি আমরা ভিআরএমদের। তো টুর্নামেন্ট খেলার পূর্বশর্ত হচ্ছে ম্যাপ ডাউনলোড থাকতে হবে। সো আমি 2 মিনিট লস টাইম দিছি, এমন না যে লস টাইম দিই নাই, 2 মিনিট আমি লস টাইম দিছি। তারা ম্যাপ ডাউনলোড দিতে পারে না, বা এটা বললে তো হবে না, তাই না? আমি রুলসের ভিতরে আগেই বলে দিছি যে ম্যাপ ডাউনলোড থাকতে হবে। অ্যান্ড সো অন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো বা কোনো স্কোয়াড ল্যান্ডিং করে নেই, বাট তাও সে একটা গ্লোয়াল লাগাইছে। যাই হোক, তার গ্লোয়ালের উপর আমরা না যাই, তার টিমমেট কাট করানোর জন্য লাগাতে পারে। ব্লেজদেরকে দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড সুমন লাইভ অলরেডি একটা প্লেয়ার ডাউন করবে, আলজিন। কোনো টিমের সাথে হয়তো বা কোনো টিমের ক্লাশ হয় না এবার, কোনো টিমই তো ফাইট নিতেছে না ভাই, কোনো টিমের সাথে কি এবার কোনো ক্লাশ হয় নাই? ক্লাশ না নিলে ভাই কোনো মজা আসে রিয়াকশান দিতে, বলো? হ্যাঁ, হয়তো বা আমরা একটা ক্লাশ দেখতে পাচ্ছি, ভিআরএমদের সাথে একটা ক্লাশ দেখতে পাচ্ছি। ভিআরএম অলরেডি বিগ ড্যাডি টিমের একটা প্লেয়ারকে ডাউন করবে, বিগ ড্যাডি ডাউন। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি ক্রেজি 999কে, বিগ ড্যাডি 2কে দেখতে পাচ্ছি আমরা এখানে। তার সামনে একটা প্লেয়ার, সে কি পারবে ডাউন দিতে? 55 ড্যামেজ, বাট ডাউন দিতে পারলো না সে। আমরা দেখতে পাচ্ছি রিভাইভ করার একটা বৃথা চেষ্টা, বাট সে রিভাইভ করে দিল, সফল চেষ্টা, সে রিভাইভ করতে পারছে ফাইনালি। অ্যান্ড সো দেখতে পাচ্ছি আমরা সে কি পারবে কিছু করতে এখানে। তার সামনে ফুল একটা স্কোয়াড, জাস্ট আলাদা আলাদা করে প্লেয়ারগুলো আসতেছিল, জাস্ট ডাউন করলো, ক্লিয়ার করলো আমাদের ভিএমআররা। বিগ ড্যাডির টিমকে এখানে একটু পিছিয়ে পড়তে হলো। ব্যাড বয় টিমকে দেখতে পারতেছি আমরা, ব্যাড বয় টিম, ব্যাড বয়। দেন আমরা দেখতে পাচ্ছি অপূর্ব টিম, তারপর আমরা দেখতে পাচ্ছি পেইনদের টিমকে, তারপর সুমনদের টিম, টিডি টিম, এলএফ বি ব্লেজদের টিমকে দেখতে পাচ্ছি, ওয়াইএসএফদেরকে দেখতে পাচ্ছি। কোনো ফাইট আপাতত হচ্ছে না। অ্যান্ড ইউআরদেরকে দেখতে পাচ্ছি আমরা। সবগুলা প্লেয়ারকে আমরা আরেকবার একটু অবজার্ভ করি, দেখি কোনোখানে কোনো ফাইট আমরা নিতে পারি কিনা। হাবিবকে দেখতে পাচ্ছি, আমরা জারিফকে দেখতে পাচ্ছি, ওয়াইএসএফকে দেখতে পাচ্ছি, অ্যালোনকে দেখতে পাচ্ছি, সামিকে দেখতে পাচ্ছি, ব্লেড, কোর 1, ওমর, সুমন, স্পিড, রিতম, আলজিন, পেইন, ফারহাদ, জাহিদ, মুরাদ। দেন আমরা দেখতে পাচ্ছি অপূর্ব, দেন হচ্ছে আপনাদের স্যারকে দেখতে পাচ্ছি, অ্যান্ড সো জহিরকে দেখতে পাচ্ছি, ক্রেজি 999, বিগ ড্যাডি, বিশ্বাসযোগ চিহ্ন একটা হচ্ছে বিগ ড্যাডি, বিশ্বাসযোগ চিহ্ন প্লাস ইকুয়াল টু, যাই হোক আমরা ওইটা না যাই। অ্যান্ড সো ব্যাড বয়কে দেখতে পাচ্ছি, মাহিকে দেখতে পাচ্ছি, অ্যান্ড রাহিমকে দেখতে পাচ্ছি, রেইনবো। অ্যান্ড এখানে আমরা ব্লেজদের টিম একটা ফাইট দেখতে পাচ্ছি, হয়তো বা ব্লেজ একটা প্লেয়ার অলরেডি ডাউন করছে, ব্লেজের সামনে প্লেয়ার। সো আমরা রিয়াকশানটা আবার কন্টিনিউ করবো, আমরা এখন পিছন থেকে রিয়াকশান দেবো, ঠিক আছে? ব্লেডকে দেখতে পাচ্ছি, ব্লেজের সামনে প্লেয়ার, আমরা এরপরে পিছন থেকে রিয়াকশান দিব। অ্যান্ড সো ব্লেজ একটা ডাউন করার চেষ্টা, ফুল ড্যামেজ দিছে এনিমিটাকে, বাট ডাউন করতে পারলো না।
জাস্ট ডাউন করা হবে আমাদের ওমনের তরফ থেকে। কিলটা আমাদের ওমর পেয়ে গেল, তাদের খাতে অলরেডি 3টা কিল যুক্ত হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের অপূর্ব বয়ের টিমের 3টা প্লেয়ার ওয়াইপ আউট। জাস্ট সে সোলো সার্ভাইভ করতেছে তার টিম থেকে 0 কিল নিয়ে, ব্যাড বয়ের টিম থেকে মাত্র 1টা কিল। আমরা এখানে বিআরএম ইমরানকে দেখতে পাচ্ছি, তাদের সামনে হয়তো বা প্লেয়ার আছে। সজীবকে দেখতে পাচ্ছি, হুলককে দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড সো স্পিডকে দেখতে পাচ্ছি, বমকে দেখতে পাচ্ছি, সাফিনকে বমকে ড্যামেজ করা হচ্ছে পিছন থেকে। দেখা যাক তারা এখানে ফাইটে কত দূর কী করতে পারে। টিম নাইরোসদেরকে একটা কিল করতে দেখতেছি, টিম নাইরোস একটা প্লেয়ার ডাউন দেওয়ার চেষ্টা। টিম নাইরোস 2টা প্লেয়ার সত্ত্বেও তাদের খাতায় অলরেডি 4টা কিল যুক্ত করে নিছে। 4টা প্লেয়ার মিলেও কিন্তু তারা 4টা কিল করতে পারেনি। জিআর ফাইটারদেরকে দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক চার্জ করতেছে, বাট তারা কি এখান থেকে কোনো সুবিধা করে নিতে পারবে? তারা কি কোনো কিল বের করে নিতে পারবে? অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফাইটার ব্যাড বয়কে ডাউন করছে। মাহি কিন্তু অলরেডি একটা প্লেয়ারকে মেরে দিছে, অ্যান্ড তাদের টিমের খাতায় অলরেডি 2টা কিল যুক্ত আছে। দেন আমরা দেখতে পাচ্ছি রেইনবোকে, যে কিন্তু রিভাইভ করতে আসছে, অ্যান্ড ব্যাড বয়কে রিভাইভ করে দিয়েছে। ফাইটারকে দেখতে পাচ্ছি। সো আমরা এখন একটু উপরে উঠি। আমি একটু লেগে ভয় পেয়ে গেছি যে আমার লাইভ অফ করে আমি লাইভ করতেছি নাকি। এখন দেখি লাইভ অনই আছে, সমস্যা নেই। আমরা ওয়াইএসএফকে দেখতে পাচ্ছি ফুললি শাট ডাউন হতে। ব্লেজটা এখানে জোনে মুভ করবে, জোনটা দিচ্ছে একদম মারাত্মক একটা জায়গায়। টিডিদেরকে দেখতে পাচ্ছি, পেইনদেরকে দেখতে পাচ্ছি। পেইনরা এই ম্যাচে সেরকম সুবিধা করে উঠতে পারে না। আমরা অপূর্ব টিমকে দেখতে পাচ্ছি, অপূর্ব কিন্তু তার টিমকে ফুললি রিকভার করতে পেরেছে। ফাইনালি পর্যন্ত তার টিম সে রিকভার করে ফেলছে। বিগ ড্যাডিকে দেখতে পাচ্ছি আমরা। পেইনরা হয়তো বা এবার সুবিধা করতে পারবে। পেইনদের সামনে ফুল একটা স্কোয়াড। আমরা পেইনকে দেখতে পাচ্ছি সামনের দিকে যাইতে। সো ফারহাদকে দেখতে পাচ্ছি সেখানে মারতেছে। এটা কি সে কি হ্যাকার নাকি আমি নিজেই হ্যাকার? এটাই এখন ভাবার বিষয়। পেনকে দেখতে পাচ্ছি সামনে থেকে ফুল একটা স্কোয়াড তার উপর রাশ করবে। 4 নাম্বারকে দেখতেছি, মুরাদকে দেখতে পাচ্ছি আমরা মুরাদের ক্যামেরায় থাকি, ঠিক আছে। সো আমরা এখন পেইনকে দেখবো, কারণ মুরাদের ক্যামেরায় থাকলে বেশিক্ষণ টিকে থাকতে পারা যাবে না। অ্যান্ড সো টিডিরা কিন্তু অবশ্যই এখানে রাশ করছে। তাদের গেট আপ দেখে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এখানে টিডিরা রাশ করছে। অ্যান্ড সো এখানে পেইন কিছু করতে পারবে। অ্যান্ড সো লাস্ট হোপ পেইন তার অসাধারণ ট্রগনের চার্জ, বাট অ্যাকুরেন্সি মিস করতে সে লাস্ট পর্যন্ত কোনো সুবিধা করতে পারলো না। জাস্ট অ্যাকুরেন্সি মিস করতেছে, তো মিস করেই গেল, কিছু করার নাই। এখন জাস্ট নেটওয়ার্কের কি হলো, যাই হোক, আমরা পেইনদের স্কোয়াড থেকে জাস্ট সোলো সার্ভাইভিং প্লেয়ারকে দেখতে পাচ্ছি, অপূর্বকে দেখতে পাচ্ছি তাদের স্কোয়াড থেকে সোলো সার্ভাইভ করতে। ব্যাড বয় টিমকে দেখতে পাচ্ছি, টিম নাইরোসদেরকে দেখতে পাচ্ছি, জিআর ফাইটারদেরকে দেখতে পাচ্ছি, তারপরে ভিআরএমদের দেখতে পাচ্ছি আমরা। উপরে মনে হয় উঠা হয় না, আর উপরে তো 2টা টিমই নাই। ব্লেজদেরকে দেখতে পাচ্ছি, তাদের সামনে হয়তো বা প্লেয়ার আছে।
এখানে ব্লেজকে দেখতে পাচ্ছি আমরা, জাস্ট সামান্যতর একটা কাজ করতেছিলাম, সো এর লেগে আমি তেমন একটা ভালো রিয়াকশন দিতে পারি নাই এই কিছু সেকেন্ড যাবত। এখানে দেখতে পাচ্ছি ব্লেজ কিন্তু এখানে ফাইট করতেছে, সো ব্লেজ কিন্তু ব্যাক টু ব্যাক এসি একটি ড্যামেজ ডিল করতেছি সামনের প্লেয়ারদেরকে, ব্যাক টু ব্যাক এসি একটি চার্জ করা হচ্ছে সামনের এনিমিদেরকে। সামনে কি আমরা একটু দেখার চেষ্টা করব, সামনে হয়তো বা টিম ফাইটার একটা ফাইট করতেছে, আমরা ভিআরএম থেকে দেখতে পাচ্ছি। সামনে 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 ভিআরএম ইমরানকে দেখতে পাচ্ছি স্নাইপার দিয়ে শট করার চেষ্টা, অ্যান্ড ওয়ান শট, টু শট, অ্যান্ড লাস্ট হোপ ভিআরএম থেকে, লাস্ট হোপ ইমরান, অ্যান্ড ব্যাট বয় থেকে লাস্ট হোপ রেইনবো। ইমরান কিন্তু আরও একটা কিল করছে, বাট সেটা আমরা দেখতে পারলাম না। বিগ ড্যাডি টিম থেকে লাস্ট হোপ, এখান থেকে আমরা দেখতে পারবো ব্লেজদের খেলা। ব্লেজরা কিন্তু এখানে ফুললি একটা ডমিনেশন করলো, তাদের একটা ম্যান পাওয়ার লুজ করলো না, বাট তারা এখান থেকে অনেকগুলা কিল উঠায় নিল। ব্লেজরা কিন্তু ভালো একটা গেম প্লে আমাদেরকে প্রোভাইড করতেছে। কোরকে দেখতে পাচ্ছি, কোর কিন্তু একটা এলিমিনেশন করে নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিআরএমদের ফুললি শাটডাউন হতে, ব্যাড বয় আকাশ থেকে নামতেছে, রেইনবো জোনের বাইরে ফেসে গেছে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্লেয়ারদেরকে, অ্যান্ড সো অন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার, এটা কার টিম, যে আর ফাইটারদের টিমকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের বমকে এখানে ডাউন করা হবে, সাফিনকে এখানে ডাউন করা হবে, সাফিন ভাইকে ডাউন করা হবে, জিয়া। তারপর এখানে আমাদের বমের সামনে কিন্তু প্লেয়ার আছে, হয়তো এটা ফুল একটি স্কোয়াড। এখানে আমরা দেখতে পাচ্ছি বম কিন্তু অলরেডি তাদের একটা প্লেয়ারকে ডাউন দিল। যাই হোক, রিয়াকশান হয়তো একটু কাটা আসতে পারে, বাট জাস্ট একটু প্রবলেমের কারণে এটা হইতেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আর এরকম হবে না। যাই হোক, আমরা বমকে দেখতে পাচ্ছি, বম কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্পিডকে দেখতে পাচ্ছি, স্পিডকে ডাউন করা হবে। ফাইটারকে দেখতে পাচ্ছি, ফাইটার এখানে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করবে, অ্যান্ড সো ওয়ান। আমরা কালাহারি ম্যাপ, ভাই আমি নিজেই কালাহারি ম্যাপ ডাউনলোড দিই নাই, এটা কোনো কথা? এটা আমার নিজেরই মনে নেই। যাই হোক, সমস্যা নেই, দেখি। এখন এখানে দেখা যাচ্ছে আমাদের টিডি থেকে রিতমকে ডাউন করা হবে। স্পিড সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুমন লাইভ এখানে একটা প্লেয়ারকে ডাউন করছে, সেকেন্ড প্লেয়ারকে ডাউন করা হয়েছে বাই সুমন লাইভ। এলজিনকে দেখতে পাচ্ছি এখানে। পরে আমরা স্পিডকে দেখতে পাচ্ছি, ফাইটারকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা প্রাইম জাহিদকে ডাউন করা হবে। পেইনদের স্কোয়াড থেকে জাস্ট সোলো পেইনই বেঁচে আছে, তাদের লাস্ট হোপ পেইন। তাদের স্কোয়াডে বাঘা খাওয়ার মতো বসে আছে সুমন লাইভদের স্কোয়াড, সুমনকে ডাউন করা হবে, টেডিকে ডাউন করা হবে, বাট ভুল একটা গ্লোয়াল তাদের একজনকে এখানে ওয়াইপ আউট করে দাও। এখন জাস্ট স্কাইলার মারা হবে, স্কাইলার দিয়ে গ্লোয়ালগুলোকে ফাটানো হবে, অ্যান্ড জাস্ট তাদের একটা ভুল গ্লোয়ালের কারণে তাদের স্কোয়াডটা এখানে পুরাই টাইট একটা অবস্থায় পড়ে গেছে। প্রতিবারের মতো এলজিনই সবাইকে বাঁচায়, বাট এবার এলজিনকে কে বাঁচাবে? পুরা একটা টিম হয়তো বা তার উপর অ্যাট্যাক করতেছে, জাস্ট 3টা প্লেয়ার সামনে। এলজিন একটাকে ডাউন করবে, অ্যান্ড এলজিনকে এখানে মারা হবে বাই ফাইটার এলজিনকে মারবে। 8টা কিল ফাইটার একাই তার টিমের জন্য বের করছে। সামনে সোলো প্লেয়ারটাকে আমরা দেখবো, কারণ আমরা দেখি পেইন কি করতে পারে এখানে। পেইন এখানে মারার চেষ্টা, বাট স্পিড পেইনকে কোনটা আশা করে মেরে দিল। যাই হোক, লাইভটা হয়তো বা ভিতর থেকে একটু কাটা হয়েছে, সো এটা আপনারা আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ জাস্ট একটু প্রবলেম হয়েছিল। সো জাস্ট বুইয়া গোস টু আমাদের যে আর ফাইটার, অ্যান্ড সো সেকেন্ড হয়েছে আমাদের FTX পেইনরা, থার্ড হয়েছে সুমন লাইভরা,
অ্যান্ড সো অন। টিডিটা থার্ড হয়েছে। যাই হোক, সুমন লাইভ, সে নামের আগে যদি টিডি লাগাই তাহলে আমি টিডি বলতে পারি, ঠিক আছে। একজনের নাম উল্টা হইলে, মানে যে ফার্স্ট প্লেয়ার তার নাম যদি উল্টা হয় ভাই, তাহলে পুরো নামটাই মানে ভুল উচ্চারণ হয়, ঠিক আছে। টিমের নামটা উচ্চারণ হয় না, মানুষের নামটা হয়। ওকে, সো আমরা দেখতে পারলাম যে এখানে সুন্দর একটা গেম প্লে দিল আমাদের জিআর ফাইটাররা। এখন জাস্ট আমরা দেখতেছি